এভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। বিনস ভাজা হয়ে যাওয়ার পরে ওতে গাজরগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। গাজরগুলো দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, সরিয়ে নিলাম সাইড করে। এবারে আমার কেটে রাখা ক্যাপসিকামগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে আমার, সাইড করে সরিয়ে এবার একটু তেজপাতা, কয়েকটা এলাচ, লবঙ্গ, যে গরম মরিচ মিহি করা আছে সব একে একে করে ভেজে নিচ্ছি। গরম মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে কাজুগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখো আস্তে আস্তে করে সুন্দর করে কাজুগুলো সুন্দর ভাজা হয়ে গেল। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি কিশমিশগুলো তেলের উপর দিয়ে মেরে নাড়াচাড়া করে নিলাম। একটু কাজু কিশমিশ নাড়াচাড়া হয়ে গেছে, এলাচটাও এবারে দিয়ে দিলাম। এরপরে দেখো চালটা আমি অর্ধেক সিদ্ধ করে রেখেছি, দেখতে পাচ্ছ চালটা দিয়ে দিলাম ওতে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সবজিগুলো দিয়ে দিয়েছি এবং কামধুলি মাখা যে চালগুলো আছে ওগুলো দিয়ে দিলাম। এবারে হালকা করে আমি সুন্দর করে নাড়াচাড়া ওদেরকে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে। এবারে একটু লবণ দেব, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে চিনিটাও দিয়ে দিলাম ওর সাথে, যাতে গরমে চিনিটা গলে যায় সুন্দর। এবারে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তাই এবং অল্প করে ঘিটাও মিশিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। দেখো তৈরি হয়ে গেছে আজকের মহারানী রেনবো রাইস। দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার সিক্রেট মশলা, এটা না দিলে আমার কোনো রান্নাই চলে না। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।